নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের CBSE 2 নামে একটি 50 নম্বরের পেপারের পরীক্ষা হবে। BA BSc BCom সকল ছাত্রছাত্রীদের এই পেপারটির পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষাটি তোমাদের নিজেদের কলেজে হবে। পরীক্ষার পূর্ণ মান হবে 50। পরীক্ষায় তোমাদের 25 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার খাতা দেখা হবে তোমাদের নিজেদের কলেজেই। এই পেপারটি নাম কনস্টিটিউশনাল ভ্যালু বা সাংবিধানিক মূল্যবোধ। এই পেপারটির সিলেবাস 2টি মডিউলে বিভক্ত। 2টি মডিউল থেকে 2টি প্রশ্নের উত্তর পরীক্ষায় তোমাদের করতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান 25। এই পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বেছে দেওয়া হলো। সিলেবাস ভিত্তিক প্রশ্নোত্তরের PDF পেতে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। খুব স্বল্প মূল্যে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর তোমরা পেয়ে যাবে। মডিউল 1 থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে, দেখো। প্রশ্ন 1, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 2, সংবিধানের প্রস্তাবনা কি, এর তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 3, ভারতীয় সংবিধানে উল্লিখিত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর অর্থ কি। 4, সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার অথবা স্বাধীনতার অধিকার অথবা ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণনা করো। এই 4-এর দাগে যে 3টে প্রশ্ন আছে, এগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা প্রশ্ন। এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। 5 নম্বর দাগে দেখো, নির্দেশমূলক নীতি বর্ণনা করো, এর তাৎপর্য লেখো। 6, মৌলিক অধিকার কি, এর গুরুত্ব লেখো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো। 7, আইনের অনুশাসন কি, এর মূল নীতি আলোচনা করো। 8, শোষণের বিরুদ্ধে অধিকার অথবা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এখানে 8-এর দাগের 2টো টপিকের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা, 2টো একসাথে নয়। পরীক্ষায় কিন্তু যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। মডিউল 2 থেকে তোমাদের পড়তে হবে ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 2, মৌলিক কর্তব্যের মূল্যবোধ বা গুরুত্ব আলোচনা করো। 3, মৌলিক কর্তব্যের আইনি বৈধতা ও সীমাবদ্ধতা আলোচনা করো।